এমন দূরে কেন পাঠাইলে গো নবী, যেখান থেকে আমি মুআজ ইবনে জাবাল আর কখনো আপনার পিছনে নামাজ পড়তে পারবো না? এমন কেন পৃথক করে দিলেন? আপনার সাথে আর কেন সাক্ষাৎ আমার হবে না? এমনটা কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার পরে এমন কিছু উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত পাঠাবেন, যারা আমার থেকে এত দূরে হবে, আমি যেই রওজায় শুয়ে থাকবো তার থেকে পৃথিবীর আরেক প্রান্তে হবে তারা হাউমাউ করে আমি নবীকে শুনে হাউমাউ করে কাঁদবে আর বলতে থাকবে, যদি নবীকে দেখতে পাইতাম, আমি নবীর রওজায় যদি আসতে পারতো, এমন করে দিলের ভিতরে তামান্না জাগাবে। কিন্তু আমি নবীকে দেখতে পাবে না, আমি নবীর রওজায় পর্যন্ত আসতে পারবে না। দরিদ্রতার কারণে আমি নবীর রওজায় আসার মতো সামর্থ্য তাদের হবে না। এমন কি তারা আমার জন্য শুধু হাউমাউ করে কাঁদবে। আমি নবীর সুন্নাহ শুধু মানবে, আমি নবীর সুন্নাহ দাড়ি তার মুখের ভিতরে থাকবে, আমি নবীর সুন্নাহ পাগড়ি তার মাথার ভিতরে থাকবে, আমি নবীর সুন্নাহ তার শরীরের ভিতরে থাকবে, তার বডিটা হয়ে যাবে আমি নবীর সুন্নাহ মোতাবেক। আমি যেভাবে ঘুমাইলাম সেইভাবে তারা ঘুমাইতে থাকবে। এই রকম ভাবে আমি নবীর সুন্নাহর ভিতরে আমার ছবিগুলো তাদের ভিতরে, তাদের সুন্নাহর ভিতরে আমার ছবিটা তারা দেখতে পাবে। কিন্তু জায়গার দূরত্ব কোনো দূরত্ব না, স্থানের কোনো দূরত্ব না, সময়ের দূরত্ব কোনো দূরত্ব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার সুন্নত মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার সাথে এমন ভাবে মিলা দিবেন যেন তারা আমার কাছাকাছি আছেন। জান্নাতেও যাবে আমার সাথে, জান্নাতেও প্রবেশ করবে আমার সাথে, এবং কি আমার সব থেকে নিকটে থাকবে। একমাত্র কারণ হলো আসবেও আমার পরে, আমার ইন্তেকালের পরে জায়গাও হবে আমার থেকে বহু দূরে। কিন্তু সুন্নাহ মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দিয়ে দিবেন। এর মতো টাকার বিনিময়ে না, তারা ডলারের বিনিময়ে ক্রয় করে নিতেছে। এই মাল যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার আগে কিছু টেকনিক্যালি এবং কিছু অফিসিয়ালি কিছু প্রসেসিং আছে, এইগুলোর মাধ্যমে হয়ে এরপর বিদেশে মালগুলো রপ্তানি হয়। অর্থাৎ গার্মেন্টস কর্তৃপক্ষ এবং গার্মেন্টসের যে শ্রমিক আছে এদের থেকে বিদেশের ভায়ার মাধ্যমে তারা এই দেশে এসে টেকনিক্যালি পেজ তাদের সামনে উপস্থাপন করেন, এবং টেকনিক্যালি পেজের মাধ্যমে প্রত্যেকটা কাপড়ের মান, কি মানের কাপড় হবে, আমার একটা শার্টের ভিতরে কয়টা পকেট হবে, প্যান্টের ভিতরে কয়টা পকেট হবে, কত জায়গায় ছিঁড়া থাকবে, কত জায়গায় হিট দিয়ে সেখান থেকে উপরের চামড়া উপড়ে ফেলা হবে, এইরকম ভাবে টেকনিক্যালি একটা পেজ দেওয়া হয়। এরপর মালের বিবরণ দেওয়া হয়। এরপর গার্মেন্টস কর্তৃপক্ষ সেই টেকনিক্যালি পেজ অনুযায়ী তাদের যেই সমস্ত বিবরণ তারা টেকনিক্যালি পেজের ভিতরে রাখেন, এরপর তারা স্যাম্পল উপস্থাপন করেন। কালার কি হবে, কি স্যাম্পল হবে, এই সবগুলো উপস্থাপন করার পর যখন মাল তৈরি হয়ে যায়, শেষ মাল তৈরি করা শেষ, এরপর যখন মাল চেক করা হয় তখন তারা দেখেন টেকনিক্যালি পেজের ভিতরে যেরকম ছিল, তাদেরকে যেরকম স্যাম্পল দেখানো হয়েছিল, টেকনিক্যালি পেজের ভিতরে যেরকম বিবরণ ছিল, ওই মালের মধ্যে ওই রকম বিবরণ আছে কিনা, টেকনিক্যালি পেজের ভিতরে যেমন বিবরণ ছিল এবং স্যাম্পল যেমন দেখানো হয়েছিল, প্রত্যেকটা মালের কোয়ালিটি ঠিক আছে কিনা, প্রত্যেকটা মালের কালার ঠিক আছে কিনা, পকেটের জায়গায় পকেট আছে কিনা, বোতামের জায়গায় বোতাম আছে কিনা, এবং সেলাইগুলো সুন্দর আছে কিনা, এরপর যদি দেখে টেকনিক্যাল পেজের ভিতরেও যেমনি ভাবে ছিল, স্যাম্পল যেমনি ভাবে গার্মেন্টস কর্তৃপক্ষ দেখিয়েছেন, ঠিক স্যাম্পল যেমন হয়েছে, টেকনিক্যাল পেজের ভিতরে যেমন লেখা হয়েছে, টেকনিক্যাল পেজের সাথেও মিলে গেছে, স্যাম্পল যেমন দেখানো হয়েছিল স্যাম্পলের সাথেও মিলে গেছে, এরপর ওই কাপড়টা এক্সপোর্ট করা হয়। আর যদি দেখা যায় স্যাম্পলের সাথে মিলে নাই, টেকনিক্যালি পেজের সাথে মিলে নাই, তখন এই কাপড়টা আর বাহির দেশে এক্সপোর্ট হয় না, সেটা চলে যায় বাজারের ফুটপাত, আমাদের দেশের ফুটপাতে চলে যায়। একটা কাপড় যদি, একটা গেঞ্জি, একটা শার্ট যদি টেকনিক্যাল পেজের সাথে না মিলার কারণে, স্যাম্পলের সাথে না মিলার কারণে
দেশ থেকে অন্য দেশে এক্সপোর্ট না হয়, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ, পৃথিবীর ভিতরে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত মাখলুকের থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক এই মানুষ, আশরাফুল মাখলুকাত। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দরজা দিয়া এক্সপোর্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এটার জন্য কোনো স্যাম্পল, এটার জন্য কোনো টেকনিক্যালি পেজ আল্লাহ পাঠায় না, এমন ঘটা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন টেকনিক্যালি পেজ হিসাবে যুগে যুগে এমন দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন টেকনিক্যালি পেজ হিসাবে যুগে যুগে আসমানি কিতাব দিয়ে দিলেন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে টেকনিক্যালি পেজ দিয়ে দিলেন। দুনিয়ার বাজারে যেমনি ভাবে কাপড়গুলো যদি টেকনিক্যালি পেজের সাথে না মিলে, স্যাম্পলের সাথে না মিলে, পৃথিবীর বিশ্ব বাজারে যেমনি ভাবে বাজারজাত করা সম্ভব না, মানুষ আশরাফুল মাখলুকাত এই মানুষগুলো যদি টেকনিক্যালি আল্লাহ রাব্বুল আলামিনের টেকনিক্যালি পেজের সাথে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো জমিনের ভিতরে প্রেরণ করলেন এবং স্যাম্পল হিসেবে, কিতাবের নমুনা হিসেবে যেই সমস্ত আম্বিয়া কেরামকে পাঠাইলেন, এই আম্বিয়া কেরামদেরকে পাঠানোর পরে এই স্যাম্পলের সাথে যদি না মেলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বাজারে সামান্য কাপড় যদি বাজারজাত না করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যদি টেকনিক্যাল পেজের সাথে না মিলে, তুমি আল্লাহর জান্নাতে কিভাবে যাবা? সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্যাম্পল বানা দিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল যেভাবে জীবন যাপন করেছে তোমরাও সেইভাবে জীবন যাপন করো। টেকনিক্যালি পেজ যেমন ভাবে কোম্পানিতে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই রকম ভাবে মানুষদেরকে মানুষের জীবন পরিচালনার জন্য আমাদের জন্য কোরআন নাজিল করে দিলেন। কোরআনের ভিতরে বর্ণনা করে দিলেন তুমি কিভাবে চলবা, তোমার জীবনটা কিভাবে হবে, তোমার জীবন কিভাবে তুমি পরিচালনা করবা, সম্পূর্ণ কোরআনের ভিতরে বিবরণ দেয়া দিলেন। আর সেটার কোরআনের সম্পূর্ণ বিবরণ দেওয়ার পর কিভাবে সেটা প্র্যাকটিক্যাল জীবনের ভিতরে বাস্তবায়ন করবা, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর মানবতার দূত, মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল আমাদের থেকে চলে গেছেন। যাওয়ার আগে বলে গেলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন আদর্শ কোরআন রেখে গেলাম, আর সেই কোরআনের অনুযায়ী আমি যেইভাবে চলেছি, আমি নবী মুহাম্মদের সুন্নাতটা তোমাদের কাছে রেখে গেলাম। ও দুনিয়ার মানুষ, যদি এই দুইটা জিনিস তোমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনটা যদি তুমি ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, দুই নাম্বার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা যদি তুমি আঁকড়ে ধরতে পারো, ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে কখনো গুমরাহি করবে না। যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করতে পারো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি তুমি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মৃত্যুর পর সরাসরি জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, নবী যেমনি ভাবে চলছেন, নবীর প্রত্যেকটা কাজ সাহাবায়ে কেরাম নকল করেছেন। নবী যেভাবে ঘুমাইছেন সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবে ঘুমাইছেন। আমার নবী যেভাবে খাইলেন সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবে খাইলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি। এরপর তাবিঈন যারা ছিলেন, তাবিঈনরা তাদের অনুসরণ ছিলেন। এরপর তাবিঈন
এরপর আইম্মায়ে মুস্তাহিদিন। এইরকম ভাবে পৃথিবীর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই পর্যন্ত উলামায়ে হক, উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতেছি। যেই ব্যক্তির মাঝে এই দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ, সেই হলো এই যুগের মধ্যে রিজালুল্লাহ। অর্থাৎ এই দুইটা জিনিস অর্থাৎ কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ যার ভিতরে পাওয়া যাবে এটাই হবে তার জন্য রিজালুল্লাহ। আর যেই স্থানের ভিতরে এই দুইটা জিনিসের সংরক্ষণ করা হয় অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সংরক্ষণ যেখানে হয় ওটাই হলো আল্লাহ রাসূলের ঘর। এই জন্য মুসলমান বলতেছি, দুনিয়া থেকে যখন চলে যাবা, দুনিয়া থেকে চলার পূর্বেই যদি তুমি এই দুইটা জিনিসের ভিতরে নিজের জীবনটা পরিচালনা করতে না পারো, মৃত্যুর পরেও তুমি আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারো না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা কেমন করতেন, এটা যদি একটু দেখা যায়, ছোট্ট একটা ঘটনা বললেই বোঝা যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইবনে ওমর হাঁটতেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে একটা জায়গায় হঠাৎ করে যে তিনি প্রস্রাব করার মতো যেমনি ভাবে বসে এমন বসে গেলেন। সাথী সঙ্গীরা বললেন, কি ব্যাপার ইবনে ওমর এখানে কেন বসে গেল? আবার যখন ওখান থেকে উঠে আসলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এ আল্লাহর সাহাবী ইবনে ওমর, আপনি তো ইস্তেঞ্জা করেন নাই, কেন বসলেন এখানে, কেন বসলেন জানতে চাই। ইবনে ওমর বলতেছি, আমি এখানে বসলাম, এখানে বসার পিছনে একটা হিকমত আছে। ইবনে ওমরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, কি হিকমত শুনতে চাই। ও সাহাবীরা শুনে রাখো, আমি একবার এই পথে আল্লাহ রাসূলের সাথে চলতেছিলাম, চলার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে ইস্তেঞ্জা করেছিল, এই জন্য আমিও এখানে বসলাম। এই বসার কারণ হলো, আমি যদি আল্লাহ রাসূলের সুন্নতের একটা রং আমি সাহাবীর জীবনের ভিতরে, আমি ইবনে ওমরের ভিতরে লাগাইতে পারি, একটা সুন্নতের রং আমার জীবনে বেড়ে যাবে। আর এই জন্য আল্লাহ রাসূলের নিকটবর্তী হয়ে যাব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূলের কাছাকাছি থাকতে পারবো। এই জন্য আজকে আমি যেই জায়গায়, যেই স্থানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমিও সেই জায়গায় আজকে বসলাম, শুধুমাত্র রাসূলের বসাটা আমি নকল করলাম। এই ছিল সাহাবীদের আল্লাহ রাসূলের সুন্নাহ অনুকরণ করার একটা নিদর্শন। আল্লাহ রাসূল যা করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করছেন। আল্লাহ রাসূলের সুন্নাত পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মেনেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বেশি বেশি আমল করার কারণে, আল্লাহ রাসূলের সোহবতের কারণে, তারা সুন্নতের উপরে ইত্তেবা করার কারণে দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। কিন্তু দেখা যায় কি, বর্তমানে এমন দেখা যায় অনেক বড় বড় বুজুর্গ আছে, এদের সোহবতে মানুষ যেতে চায় না, যাদের ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাহ পাওয়া যায়, যাদের জিন্দেগিটা আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক গড়া, তাদের কাছে যেতে চায় না। এমন মানুষের সোহবতে যায় যাদের ভিতরে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, কোরআন সুন্নাহ মোতাবেক কোনো জীবন যাপন করা নাই। আর আল্লাহ রাসূলের যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু ফটোকপি ছিলেন, ঠিক তেমনি ভাবে এখনো বর্তমান সময়েও হককারী কোন পীরের দরবারে গেলে দেখা যায় তার মুরিদগুলো হুবহু ফটোকপি হয়ে যায়, হুবহু ফটোকপি হয়ে যায়, পীরের হুবহু ফটোকপি। পীর যেমনি ভাবে ঘুমায় সেও সেমনি ভাবে ঘুমায়, যেই সুন্নতের উপর আমল করে মুরিদও সেই সুন্নতের উপরে আমল করে।
কিন্তু এমন কিছু পীর আছে যাদের কাছে গেলে সুন্নতের কোনো বালাই নাই। এমন পীরও পাওয়া যায় ন্যাংটা বাবা, সালা বাবা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি ছিলেন সাহাবায়ে কেরাম, কিন্তু যদি বর্তমানে এদের বন্ডদের কাছে যাওয়া হয়, এরা তো হুবহু ফটোকপি হতে পারে না। যদি হতে হয় পীরও যেমন ন্যাংটা, তোমাকেও হতে হবে ওই রকম ন্যাংটা। পীর যেমনি ভাবে সালা পরে, তোমারও সালা পড়তে হবে। পীর যেমনি ভাবে মাথার ভিতরে জট লাগায়া ঘুরতে থাকে, শরীরের কাছে গেলে মনে হয় কুকুর পচলে যেমন গন্ধ বের হয়, তার শরীর থেকেও এইরকম গন্ধ বের হয়। তুমি যদি তার ফটোকপি হইতে যাও, তোমার শরীর থেকেও ওই রকম কুকুর পচা গন্ধ বের হইতে থাকবে। এই জন্যই যদি সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে চাও, যদি আল্লাহ রব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন এই কিতাব মোতাবেক চলতে চাও, তাহলে যেই জায়গার ভিতরে এই দুইটা জিনিস সংরক্ষণ হয় সেখানে যাও। অর্থাৎ আল্লাহর কোরআনের হেফাজত যেখানে হয়, আল্লাহ রাসূলের সুন্নাহ যেখানে হেফাজত হয়, সেখানে যা খুঁজো। যদি খুঁজতে পারো মুসলমান, তোমরাও এই যুগের রিজালুল্লাহ হইতে পারবা। সুন্নতের কেমন প্রভাব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর মূসাকে বলতেছেন, ওগো মূসা, তুমি যাও ফেরাউনের কাছে, ফেরাউনের কাছে যা তুমি দাওয়াত দাও, আমার দ্বীনের দাওয়াত প্রচার করো। ফেরাউনের কাছে যাও, আমার কালেমার দাওয়াত দাও। মূসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে যা বলতেছে, ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এটা বলো, কালেমা পড়ো, তুমি আল্লাহর উপর ঈমান আনো। কালেমার দাওয়াত দিলেন। ফেরাউন বলতেছে, কিরে মূসা, কি ব্যাপার? আমি তো আল্লাহ, তুই আবার আমার কোন আল্লাহর দাওয়াত দিস? আল্লাহর নবী মূসা বলতেছেন, তুমি আল্লাহ না, মালিক তো আসমানে আরশে আজিমের ভিতরে তোমারও মালিক আমারও মালিক একজন আছে, ওই মালিকের দাওয়াত আমি তোমাকে দিতেছি। মূসাকে বলতেছেন, ফেরাউন বলতেছেন, তার প্রমাণ কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আসমান থেকে মালিক আমার উপরে তাওরাত কিতাব নাজিল করছেন, আমাকে জান্নাতি লাঠি নবীদের হয়ে শুআইব আলাইহিস সালামের মাধ্যমে আমার হাতে এই জান্নাতি একটা লাঠি পৌঁছায় দিছে, এটাই আমি নবী হওয়ার প্রমাণ। আল্লাহর নবী মূসাকে ফেরাউন বলতেছে, এমন লাঠি তো আমার কাছেও আছে, এমন লাঠি তো আমার কাছেও আছে। মূসা পয়গম্বর বলতেছেন, এটা তোমার লাঠির মতো যেমন তেমন লাঠি না, এটা জান্নাত থেকে আনা লাঠি। ফেরাউন বলতেছেন, দেখতে চাই কেমন লাঠি। আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছে, ওরে মূসা, লাঠিটা একবারের জন্য জমিনের ভিতরে ছেড়ে দে, দেখ এর ভিতরে লাঠির কি মুজিজা আছে। জমিনে সারার সঙ্গে সঙ্গেই লাঠিটা এমন বিশাল একটা সাপ হয়ে গেল, এমন বিশাল সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালামের লাঠি থেকে যেই সাপটা হলো, যে সাপের দুটের মধ্যে, দুই ঠোঁটের মাঝখানে 40 গজ লম্বা জায়গা, যেই পরিমাণ দুইটা ঠোঁট যখন ফাঁক করলেন, আলাদা করলেন, এই পরিমাণ হা করলেন, এত বিশাল সাপ। মূসা আলাইহিস সালামও ভয় পেয়ে গেলেন, ফেরাউন ভয় পেয়ে গেল, তার মন্ত্রীরাও ভয় পেয়ে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মূসা, তুমি ভয় পায় না, ধরো, আবার লাঠি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা, লাঠিটা ধরে ফেলো। সাপের লেজের ভিতরে ধরলেন, সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল। ফেরাউন বলতেছে, ব্যাপার কি? তুমি খুব জাদু শিখে ফেলছো মনে হয়, এটা তো জাদু ছাড়া আর কিছুই না, তুমি মনে হয় জাদু শিখেছ। ঠিক আছে, আমিও দেখতে চাই কেমন জাদুবিদ্যা তুমি শিখলা। দুনিয়ার সব বড় বড় জাদুকরদেরকে আইনা আমি তার সামনে প্রকাশ করতে চাই, দেখতে চাই তোমার জাদুবিদ্যা বেশি বড়, তুমি যা বড় জাদুবিদ নাকি আমার যেই সমস্ত জাদুবিদ্যা অর্জন করে আমার যেই সমস্ত অনুসারী আছে তারা বেশি বড়। মূসা আলাইহিস সালাম বলতে পারতেন, আমি জাদু করি নাই, কিন্তু বলেন নাই। কারণ কি, কেন বলেন নাই? মূসা নবী ভাবলেন, যদি জাদু দেখানোর জন্য একটা ময়দানে একত্র হয়,
সব মানুষগুলা একত্র হয়ে যাবে, ওই সময় আমি সবার সামনে এই দ্বীনের দাওয়াতটা দিয়ে দিব। নির্ধারিত হয়ে গেল, ময়দান নির্ধারিত হয়ে গেল, মাঠ নির্ধারিত হয়ে গেল, দিনটাও নির্ধারিত হয়ে গেল। পয়গম্বর মূসাকেও বলে দিলেন, দেখতে চাই কেমন জাদু তুমি দেখাইতে পারো। নির্দিষ্ট দিন তারিখ অনুযায়ী জাদু দেখানো হবে, প্রদর্শন। আর প্রত্যেকটা খেলার ভিতরে যেমনি ভাবে একটা নিয়ম নীতি থাকে, ঠিক ওই রকম ভাবে প্রত্যেকটা প্লেয়ারের পোশাকটাও এক হওয়া চাই। এই জন্য বলতেছি ভাই, পোশাকের কি প্রভাব, আল্লাহ রাসূলদের সুন্নাহর ভিতরে কি প্রভাব সেটা বলতেছি। মূসাকেও একটা পোশাক দেওয়া হলো, রাজদরবার থেকে পোশাক পাঠাইলেন, খেলোয়াড়ের পোশাক। পয়গম্বর মূসা বলতেছেন, আমি এই সমস্ত পোশাক পরি না, কারণ পয়গম্বররা এই সমস্ত মানুষের দেওয়া পোশাক পরে না। যে কেউ পোশাক দিলেই সেটা পয়গম্বররা পরে না, পয়গম্বররা তো ওই পোশাক পরে। জিব্রাইল আমিন যেই পোশাক পরিধান করে আসে, পয়গম্বর ওই সমস্ত পোশাকগুলোই পরে থাকে। সঙ্গত কারণেই ক্রীড়ামন্ত্রী ফেরাউনের তিনি চলে গেলেন, চলে যায় বলতেছে মূসা এই পোশাকগুলো পরবে না, মূসা তো এই পোশাকগুলো পরতে চায় না। এই বিষয়ে আর বাড়াবাড়ি না করে মূসা যেই পোশাক পরে সেই পোশাক বানানো হলো। মূসা আলাইহিস সালামের মতো পাঞ্জাবি বানানো হলো, পাগড়ি দেওয়া হলো। জাদুকরদেরকেও পাগড়ি দিয়ে দিলেন, একটা করে পাঞ্জাবি দিয়ে দিলেন। বলতেছি সুন্নাহর কি প্রভাব সেটা বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহর নবী মূসা যেই পোশাক বললেন, জাদুকরদেরকেও ঠিক হুবহু ওই পোশাকটাই দিয়ে দিলেন। এইরকম ভাবে যখন পোশাক পরে মূসা নবীর পোশাক পরে ময়দানের ভিতরে আসলেন, ময়দানে একত্র হয়ে জাদু দেখানো শুরু করলেন। এর আগ মুহূর্তে সুন্নতি লেবাস থাকার কারণে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী সুন্নতি তরিকায় পোশাক পরার কারণে তার দিলের ভিতরে বদ্ধতা এসে গেল, জাদুকরদের দিলের ভিতরে। জাদুকররা মূসা পয়গম্বরকে বলতেছেন, ওগো মূসা, আপনি আগে জাদু প্রদর্শন করবেন নাকি আমরা করব? যদি অনুমতি দিতেন তাহলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে সম্মানটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। এরপর এক প্রকার জাদু দেখানো লম্বা ইতিহাস। জাদু দেখানোর পরে সব কিছু করার পর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত জাদুকররা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই সময় দেখলেন মূসা আলাইহিস সালামের দাওয়াতের কারণে যারা ঈমান এনে আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, ফেরাউন বলতে লাগলেন, কি ব্যাপার আনলাম আমার জন্য, আমার পক্ষ হয়ে তুই কাজ করবি, এখন তুই নবী মূসার দিকে চলে গেলি, এই জন্য আমি তোদেরকে হত্যা করে ফেলবো। হত্যা করে ফেললেন এবং কি এরপর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জাদুকরকে তারা হত্যা করলেন, ফেরাউন হত্যা করে ফেললেন। মূসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যা ডাক দেয়, মালিক কিভাবে কি করলাম, আল্লাহ আমাকে পাঠাইলা ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু দাওয়াত দিলাম, ফেরাউন দাওয়াত কবুল করলো না। কিন্তু আমার দাওয়াত যারা কবুল করলো, মালিক তুমি তাদেরকে মুসলমান বানাইলা, ইমানের দৌলত দিলা, আবার শাহাদাতের মতো পুরস্কার দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলা। কারণটা কি? মালিক ডাক দিয়া বলে, রে মূসা, যখন ওই সমস্ত জাদুকরেরা তুমি মূসার পোশাকের সাথে মিলে গেছে, যখন তুমি মূসা পোশাক যেই পোশাকটা তুমি পরছো, জাদুকররাও সেই পোশাকটা পরছে। আমি মালিক আরশে আজিম থেকে দেখলাম আমার পয়গম্বর মূসার পোশাকের সাথে তোমার তাদের পোশাকটাও মিলে গেছে, এই জন্য আমি খুশি হয়ে তাদেরকে ইমানের দৌলত দান করলাম। এরপর যখন তুমি তাদেরকে তোমাকে সম্মান করলো, এহতারাম করছে, যখন দেখলাম আমার নবী মূসাকে তারা সম্মান করে বলতেছে, ওগো পয়গম্বর, কে আগে জাদু দেখাবে, আপনি না আমরা অনুমতি চাইলেন, এই যে এহতেরাম করছে, এহতেরাম আমি মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য মূসা আমি তাদেরকে শাহাদাত দিয়া তাদেরকে এই এহতেরামের পুরস্কার দিয়া দিলাম। এই জন্য বলতেছিলাম পোশাকের কারণে দিলের ভিতরে
সামান্য ইহতিরাম এসে যায়, ইহতিরাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাত দিয়া দুনিয়া থেকে বিদায় করে জান্নাতি বানিয়ে দিলেন। এই হচ্ছে সামান্য পোশাকের, শুধুমাত্র একটা পোশাকের আকর্ষণ, একটা পোশাকের প্রভাব। আল্লাহ রসুলের যে পোশাক, ওই পোশাকটা পরার কারণে তার এই এত একটা বড় একটা মাকাম আল্লাহ তাআলা দিয়ে দিলেন। হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি আমার কোনো উম্মত এমন হয় যে আমার একটা সুন্নত জিন্দা করে, 100 গলা কাটা শহীদের যেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামার ভিতরে আমার একটা সুন্নত জিন্দা করার কারণে সেই পরিমাণ সওয়াব দেয়া দেয়। বলতেছিলাম সুন্নতের প্রভাব, আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করার কারণে মানুষগুলো কেমন দামি হয়ে যায়। ছোট্ট আর একটা ঘটনা বলতেছি। আল্লাহর নবীর সাহাবী, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করতে বলেছেন ঠিক হুবহু সেইভাবেই জীবন পরিচালনা করছেন। মুআজ ইবনে জাবাল সম্পর্কে কিতাবের ভিতরে পাওয়া যায়, ইয়ামান থেকে কিছু মানুষ আসলেন। মানুষ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, ইয়ামানের জন্য একজন গভর্নর চাই, আমাদের ইয়ামানের জন্য একজন বিচারপতি লাগবে, আরেকজন শিক্ষক আমাদের প্রয়োজন। আল্লাহ রাসূল ডাক দেয়া বলতেছেন, 3 জনকে দেওয়া সম্ভব না, কিন্তু আমি তোমাদেরকে এমন একজনকে দিতে চাই, এমন একজনকে দিব যেই ব্যক্তির মাঝে এই 3টা গুণ পাওয়া যায়, যার ভিতরে বিচার করার মতো যোগ্যতা আছে, যার ভিতরে গভর্নরি পালন করার যোগ্যতা আছে, যে এবং তোমাদের শিক্ষক হবে এমন যোগ্যতাও যার ভিতরে আছে, এমন 3 গুণওয়ালা একজনকে আমি তোমাদের কাছে দিতে চাই। মুআজ ইবনে জাবালকে নির্দিষ্ট করলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, মুআজ ইবনে জাবাল, তুমি ইয়ামানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, ইয়ামানে তুমি চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ইয়ামানের জন্য প্রস্তুত করলেন। মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠাইলেন, আল্লাহ রাসূলের এমন বিদায়, এমন একটা নজির তার ভিতরে প্রতিস্থাপন করেছেন যেটা আর রাসূলের 63 বছর জিন্দেগির ভিতরে পাওয়া যায় না। ইয়ামানে পাঠানোর জন্য মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতে বলতে বের হয়ে গেলেন, মদিনার বাহিরে চলে গেলেন। এরপর যতক্ষণ পর্যন্ত মুআজ ইবনে জাবালকে দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত তার দিকে তাকায় রইলেন, তাকে দেখতে থাকলেন। হঠাৎ করে মুআজ ইবনে জাবালকে পিছন থেকে ডাক দিলেন, ও মুআজ, আয় আরেকবার দেখে যা, আমি নবীকে আরেকবার দেখে যা। আমি নবী তোকে, মুআজ তোকেও একবার দেখে নেই, কারণ এই মাত্র জিবরাইল আমাকে সংবাদ দিয়ে দিছে, মুআজ আমি নবীকে আর দেখতে পারবি না। আমি নবী, তুই মুআজকে আর কখনো দেখবো না। আমি নবী, তুই মুআজকে আর কখনো পাবো না। তুই মুআজ, আমি নবীকে আর কখনো পাবি না। আমি নবীর পিছনে তুই মুআজ কখনো নামাজ পড়তে পারবি না। আমি নবীর পিছনে আর তুই কখনো দাঁড়াতে পারবি না। আমি নবী, যেই রাস্তায় আমি চলি, তুই মুআজ আর কখনো আমি নবীর সাথে চলতে পারবি না। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিছে। মুআজ যখন এই কথাটা শুনতে পাইল, উটের পিঠ থেকে বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপর কাঁদতে কাঁদতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বুকে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের ভিতরে জড়ায় ধরলেন। জড়ায় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো মুছতে লাগলো, আর বলতে লাগলেন, মুআজ, ওগো সরকারে আলম দু নবী, ওগো নবী, আপনি এমন জায়গায় আমাকে প্রেরণ করলেন, এমন জায়গায় আমাকে পাঠাইলেন যেই জায়গা থেকে আপনি নবী থাকবেন না, আমি দেখতে পাবো না। আপনি নবী থাকবেন, আমি দেখতে পাবো না। এমন দূরে কেন পাঠাইলে গো নবী, যেখান থেকে আমি মুআজ ইবনে
আপনার পিছনে নামাজ পড়তে পারবো না। এমন কেন পৃথক করে দিলেন? আপনার সাথে আর কেন সাক্ষাৎ আমার হবে না? এমনটা কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার পরে এমন কিছু উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত পাঠাবেন যারা আমার থেকে এত দূরে হবে, আমি যেই রওজায় শুয়ে থাকবো তার থেকে পৃথিবীর আরেক প্রান্তে হবে তারা হাউমাউ করে আমি নবীকে শুনে হাউমাউ করে কাঁদবে আর বলতে থাকবে, যদি নবীকে দেখতে পাইতাম, আমি নবীর রওজায় যদি আসতে পারতো, এমন করে দিলের ভিতরে তামান্না জাগাবে। কিন্তু আমি নবীকে দেখতে পাবে না, আমি নবীর রওজায় পর্যন্ত আসতে পারবে না। দরিদ্রতার কারণে আমি নবীর রওজায় আসার মতো সামর্থ্য তাদের হবে না। এমন কি তারা আমার জন্য শুধু হাউমাউ করে কাঁদবে। আমি নবীর সুন্নাহ শুধু মানবে, আমি নবীর সুন্নাহ দাড়ি তার মুখের ভিতরে থাকবে, আমি নবীর সুন্নাহ পাগড়ি তার মাথার ভিতরে থাকবে, আমি নবীর সুন্নাহ তার শরীরের ভিতরে থাকবে, তার বডিটা হয়ে যাবে আমি নবীর সুন্নাহ মোতাবেক। আমি যেভাবে ঘুমাইলাম সেইভাবে তারা ঘুমাইতে থাকবে। এই রকম ভাবে আমি নবীর সুন্নাহর ভিতরে আমার ছবিগুলো তাদের ভিতরে, তাদের সুন্নাহর ভিতরে আমার ছবিটা তারা দেখতে পাবে। কিন্তু জায়গার দূরত্ব কোনো দূরত্ব না, স্থানের কোনো দূরত্ব না, সময়ের দূরত্ব কোনো দূরত্ব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার সুন্নত মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার সাথে এমন ভাবে মিলা দিবেন যেন তারা আমার কাছাকাছি আছেন। জান্নাতেও যাবে আমার সাথে, জান্নাতেও প্রবেশ করবে আমার সাথে, এবং কি আমার সব থেকে নিকটে থাকবে। একমাত্র কারণ হলো আসবেও আমার পরে, আমার ইন্তেকালের পরে জায়গাও হবে আমার থেকে বহু দূরে। কিন্তু সুন্নাহ মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ যে মানবে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমার প্রত্যেকটা পদক্ষেপ যেন আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, আমার জীবন পরিচালনা সুন্নাহ মোতাবেক হয়, আমার চলা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার ক্ষেত খামার, আমার কৃষিকাজ আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমি করতে পারি, তাহলে আমি এই জামানার মধ্যেও এসে আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবীদের যেই মর্যাদা ছিল সেই মর্যাদা তো সম্ভব না, কিন্তু আল্লাহ রাসূলের কাছাকাছি যাওয়া আমাদের পক্ষে সম্ভব। এই জন্য আমরা চেষ্টা করব আমার প্রত্যেকটা পদক্ষেপ যেন সুন্নাহ মোতাবেক হয়, আমার এমন কাজ যেন না হয় কিয়ামতের ময়দানে আমার যেন এমন না হয় আমার দিকে তাকিয়ে আমার রাসূল, আমার নবী আমার দিকে চেহারা না দেয়, আমার দিকে থেকে মুখটা ফিরা না নেয়। আমার সুন্নাহ বডির ভিতরে যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আমার আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা করতে পারি, আমার দেহের ভিতরে যেন সুন্নাহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা এই সুন্নতের বদৌলতে কিয়ামতের ময়দানের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্য আমার সব কাজ সুন্নাহ মোতাবেক হওয়া চাই। আর যদি সুন্নাহ মোতাবেক হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনবে। আমার মুখের ভিতরে যদি সুন্নাহ থাকে আল্লাহ রাসূল আমাকে চিনবে, যদি আমার ভিতরে সুন্নাহ না থাকে আল্লাহ রাসূল আমার দিকে তাকাবে না। কাল কিয়ামতের ময়দানে এমন হবে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সুন্নত অনুযায়ী জীবন যাপন করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের একেবারে নিকটে থাকার মতো তৌফিক আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।